গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। মায়াবতী থেকে ব্লগটা শুরু করলাম। লাস্ট পুরো সিনিক ভিউটা নিয়ে নিই। বাই বাই মায়াবতী। এখন আমরা শ্যামলাতাল যাচ্ছি। মায়াবতীতে এইসব দিদিদের সাথে দেখা হলো, ভালো লাগলো। ব্যবস্থাপনা, মহারাজদের ব্যবহার সব ভালো লাগলো। আমরা ভীষণ লাকি যে আমরা স্বরূপিয়ানন্দের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এটা একটা উপরি পাওনা। ভীষণ লাকি, আমাদের এটা একটা বিরাট পাওনা। আর অপূর্ব দৃশ্য, মানে অসম্ভব সুন্দর। কোনো রকম মানে অসুবিধা আমরা পাইনি এখানে। এখানকার ব্যবস্থাপনাও দারুণ। বিবেকানন্দ ধ্যান কেন্দ্র, ওখানেও পারলাম। ওটা যে যেতে পেরেছি ভাবতে পারিনি। জোরে চলে গেছি ঠাকুরের নাম নিয়ে। আপনি একটু কিছু বলুন। সবকিছুই খুব ভালো, প্রচন্ড সুন্দর। সবচেয়ে হচ্ছে বিউটিফুল জায়গা মনে হচ্ছে অন্য জায়গায় আমরা পাহাড় দেখি, এখানে বন, এত সুন্দর বন, বনের মধ্যে যেন আমরা বসে আছি। ওয়েদারটা আরেকটু ভালো হলে আমরা আরেকটু ভালো দেখি। এইটা হিমালয় রেঞ্জটা দেখা হলো না। হ্যাঁ, বরফে কোনো সময় আসবো ঠান্ডায়, আবার দেখা হবে। মায়াবতীতে বারবার আসতে ইচ্ছা করে। দেখতে পাই এখান থেকে প্রচুর পিক দেখা যায়, প্রচুর পিক, 5টা পিক দেখা যায়, একটাও দেখতে পেলাম না। যতটা শুনেছিলাম সেরকমই মনে হচ্ছে, যেটা শুনে এসেছিলাম মায়াবতীর আকর্ষণে, সেই আকর্ষণটা একই রয়ে গেল। মনে হচ্ছে আবার আসলেও ভালো লাগবে। আবার নিয়ে আসবে স্বামীজি আমাদের। চলো, থ্যাংক ইউ। ঠিকই চলে আসবে। হ্যাঁ, দিদি আপনার নামটা বলুন। রীতা দে। রঞ্জু পাল। রঞ্জু চ্যাটার্জি। থ্যাংক ইউ। আবার কোনোদিন দেখা হবে। আমরা বেরিয়ে যাচ্ছি মায়াবতী থেকে। এটা দেখা হলো না, এই পাশ দিয়ে मनोज भाई ना, इनको पता नहीं। चलो बाय बाय मायावती। পিথরাগড়ের রাস্তা এটা, টনকপুর পিথরাগড় এই রাস্তা। এত দূরে আসার পরে আবার একটা বাস স্ট্যান্ডও দেখতে পাচ্ছি, পাহাড়ের বাস স্ট্যান্ড এখানে। তখন কিন্তু বিরজানন্দজির হচ্ছে সবারই হয়, অনেক দিন ধরে কাজ করতে করতে মানে হয়ে যেত। এবার চলো করে তারপরে বেলুর মঠে লিখে পাঠালো যে আমি ইমিডিয়েটলি সব ছেড়ে চলে যেতে চাইছি। মানে এখান থেকে মায়াবতী থেকে? হ্যাঁ, মায়াবতী থেকে। আচ্ছা, আমি আর থাকবো না এখানে। সেইটা করার পরে মানে কি বলে শারদানন্দজি তখন জেনারেল সেক্রেটারি, তখন উনি জানাবেন না এটা হয়, যখন যেতে চাইছো যাও, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে স্বামীজির এই পুরো 5 পরবর্তী খণ্ডগুলো পুরো তুমি ডিটেলস এডিট করে প্রিন্ট করে শেষ করবে কাজটা, তারপরে তুমি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারো। হ্যাঁ, মানে ছেড়ে দিতে বিশ্রাম নিতে পারো। তারপরে পিঠটা একটু করে দে। জলের বোতলটা আমার আছে, দাও, পরে নিও। এই নাও তানিয়া। चंपावत ग्राम, अच्छा चंपावत डिस्ट्रिक्ट टाउन, वहाँ चलो নাও কুসুম, ঘুমিয়ে নাও, তারপরে এখনই পৌঁছে যাবো আমরা। এগুলো কিভাবে আটকে রেখেছে, মানে এখানে নিশ্চয়ই পাথর পড়ে, বুঝলি? সাথে সাথে এগিয়ে চলেছিল তোমার ওই স্বামীজির হার্ট ভলিউমের কাজ, হার্ট ভলিউমের পান্ডুলিপি করে শারদানন্দজি আর সুদানন্দ, দেরাদুন, দিল্লি, টনকপুর। কিছুক্ষণ আগেই যে দূর থেকে দেখালাম চম্পাবত শহর, এই যে এসেও গেলাম। 5-10 মিনিটের মধ্যে চম্পাবত শহরের মাঝখান দিয়ে এবার যাচ্ছি। मतलब टनकपुर आ गए और नेपाल, टनकपुर इंडिया में और नेपाल उस तरफ।
अच्छा जहाँ चारों शिमला ताल से दिखता है उधर। हाँ क्या बॉर्डर एरिया दिखता है वहाँ शिमला ताल से ना। अच्छा शिमला चढ़ना पड़ता है ऊपर, जैसे यहाँ धर्मगढ़ गए तुम कल, हाँ उससे वाला कम है वहाँ चढ़ना। अच्छा टॉप से पूरा दिखता है। अच्छा धर्मगढ़ जैसे नहीं क्योंकि धर्मगढ़ बहुत, लेकिन ऊपर चढ़ने के बाद बहुत बढ़िया लगा। वो जो आश्रम दिखाई दे रहे थे ना इतना बढ़िया ऊपर से। टॉप जगह है ना, वहाँ से भी शिमला ताल भी दिखेगा आपको वहाँ। अच्छा शारदा नदी और वो हमारा है देखने का। शिमला ताल ही हम सोच रहे हैं। अच्छा जस्ताली है ओके জায়গাটা সুন্দর ভরে রয়েছে একদম। অন্ধকারে ওরকমই মনে হচ্ছে পুরো উত্তরাখণ্ড এত সুন্দর। আর কোথাও নেই এত বৈচিত্র্য কোথাও নেই। এটা একটা ভিউ পয়েন্ট, কি অপূর্ব। ভগবান যেন প্রকৃতিকে ঢেলে ইয়ে করেছে হিমালয়, যেখানে বছরের পর বছর সব সাধুরা এসে থেকে যেত গুহা গিরিকন্দরে, তারা সত্য লাভ করত। তাদের যে তপস্যার ফল সেটা আমরা পেয়েছি, এই জায়গাও পেয়েছি। পাথর ছুঁড়ে মারছে এই দিকটা থেকে যখন এতগুলো ধারা নামবে, এই যে পাথর দেখ পাথর নামছে তার সাথে সাথে। ये बरसात में कैसे लगेगा भैया, इतना पानी चारी तरफ से। मनोज भाई को व्हाट्सएप में ऐड कर लेंगे, जाते रहते हैं। ये देखो ना कितने सुंदर भगवान। हम आपको तस्वीर भेजेंगे, कितना सुंदर। দেখ ওই উপরে বাড়ি, ভগবান সেখান থেকে এই রোড মানে নিচে আসা। কি জানি কতটা দেখতে পাচ্ছি, ভগবান কি কঠিন জীবন ওদের, তাও কত হাসি, ওরা সব কিছু করে যাচ্ছে। এখানে রাস্তাটা পুরো শেষ হয়ে এবার পাশ দিয়ে এটা দিয়ে পাহাড়টা আটকে গেল এখানে, কোনোদিন আবার এটা দেখতেই তো পাচ্ছি না আমি। না না উঠছে ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি না কি উঠাচ্ছি আমি। দেখতে পাচ্ছিস গঙ্গা? এটাকে 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 মনে হচ্ছে ইয়ে বলে, ওই যে কি বলে অক্স অক্স কি বলে রে, অক্স গরুর খুরের মানে খুরের মতো অক্স আইল্যান্ড না কি বলে না, অক্স হর্ষুল লেক নয়, আরে নদীটা ওটা 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 আইল্যান্ড নয়, ওটা হচ্ছে অক্স লেক। অক্স লেক। এই দিকের পাথরগুলো একদম, এই দিকের পাহাড় পুরো সাদা। কাটার পর আসলে সাদা গাছ কোথা ছিল, ওদের গাছের জল। প্রায় এসে গেছি আমরা শ্যামলাতা। কতক্ষণ লাগছে রে ভাই মায়াবতী থেকে শ্যামলাতা? মোটামুটি 15টার কাছাকাছি আমরা বেরিয়েছি মায়াবতী থেকে। 44 তুমি বলে 14 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক 2 ঘন্টা 15 মিনিট লাগলো না? লাগবে মানে হ্যাঁ। রাস্তা দিয়ে এসছে এখানে একটা এরকম 3টে তাল আছে।
है ना भैया? 3 ताल है ना यहाँ? ये 1 ताल और ऊपर ऐसा चले एलाम आश्रम শ্যামলাতা। সুন্দর না? গিয়ে তোলো না? আরে এগিয়ে গিয়ে অপূর্ব একটা, এই যে একটা ফুল ফুটে আছে অর্কিড, এই যে এগুলোই অর্কিড বলে। 45-এ বন্ধ। চলো আমরা শ্যামলাতালে পৌঁছে গেছি। এখন রুমের মধ্যে ব্যাগ ঠ্যাগ রেখে একটু মন্দির দর্শন করে নিয়ে আগে চলো। শ্যামলাতাল রামকৃষ্ণ মিশন, এই হচ্ছে শ্যামলাতাল রামকৃষ্ণ মিশন। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো অর্কিডের ফুল। অর্কিডই না, এটা একটা ম্যাগনোলিয়া, দেখি নিতে পাচ্ছি নাকি। এই যে সাদা সাদা ফুলগুলো কি বিরাট বিরাট, অনেকটা গন্ধরাজ ফুলের মতন কিন্তু অনেক বড়। এই হলো আমাদের রুম, 1, 2, 3, 4, আর উপরে এই দোতলায় আরেকটা পেয়েছি। কি হুড়াহুড়ি করছে ভাই আর সব। বেশ অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করলাম। দুপুরের প্রসাদ নিয়ে একটু রেস্ট নিলাম। এখন যাচ্ছি, এখন 4:15 প্রায়, তো আমরা সব চা খেতে যাচ্ছি। এখানে কয়েকদিন ধরে একটা প্রোগ্রাম চলছিল, যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরই একটা গ্রুপ ফটো একসাথে নেওয়া হচ্ছে। প্রায় সন্ধ্যা 7টা, একটা লাঠিতেই হয়ে যাবে, চলে। এই রুমটা হচ্ছে বিরজানন্দ মহারাজজির। ভেতরে কিছুটা ভিডিও নিয়ে এসেছি, কালকে সকালবেলা যখন আবার যাব তখন ভালো করে আবার নেব। এখন আমরা সন্ধ্যের আরতিতে যাচ্ছি। রাতের প্রসাদ নিয়ে বাড়ি ফিরে আসলাম, সরি রুমে ফিরে আসলাম। সব জলজিরা খাচ্ছে, প্রসাদই দিয়েছে। আর ভিডিওটাও আমি আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্তত একটা কমেন্ট করে জানিও।